আজ রথযাত্রা, আর দেখো আমার মেয়ে চলে এসেছে সাজতে। তাকে নাকি রাধা সাজিয়ে দিতে হবে, সে নাকি আজ রাধা সাজবে। তাই আমিও লেগে গেলাম মেয়ের বায়না রাখতে, মেয়েকে সাজিয়ে দিতে। তাই একটা হলুদ শাড়ি বার করলাম পরানোর জন্য। এইভাবে শাড়ি পরানোটা তার মোটেও পছন্দ হয়নি, তাই দেখেছো মুখটা কেমন করে রেখেছে। কি করব বলো, মেয়েটা এইটুকু হলেও শখটা তার আর এইটুকু না। এত ভালো করে শাড়িটা পরিয়ে দেওয়ার পরেও তার পছন্দ না। দেখছো কেমন বায়না ধরছে যে এভাবে পরবে না শাড়ি, তাকে নাকি বড়দের মতন শাড়ি পরিয়ে দিতে হবে। এবার তোমরাই বলো, বড়দের মতো যদি শাড়িটা পরিয়ে দিই তাহলে কি ও হাঁটতে পারবে না সামলাতে পারবে? দেখেছো মালাটা পরে এবার একটু খুশিই হয়েছে। মেয়েটা আমার সাজতে খুবই ভালোবাসে, ওকে সাজিয়ে দিলেই ও চুপ করে বসে বসে সেজে নেয়। সাজানোটা প্রায়ই শেষের দিকে, এবার ওকে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। যতই হোক ছোট বাচ্চা, বেশি ভারী মেকআপও তো আর করিয়ে দিতে পারি না বলো। এবার নাকি তাকে কাজল, আইলাইনার সব পরিয়ে দিতে হবে। দেখো কাজল পরাতে গিয়ে আবার চোখেই খোঁচা লেগে গেল। যাই বলো তাই বলো, আমার মেয়ে কিন্তু বেশ সাহসী। চোখে খোঁচা খাওয়ার পরেও কাজল পরতে সে ছাড়েনি। এবার দেখো আইলাইনারটাকে পরিয়ে দিচ্ছি। সাজটা প্রায়ই কমপ্লিট, এবার শুধু টিপটা আর একটু লিপস্টিক দিয়ে দিলেই হয়ে যাবে। দেখছো কেমন পাকা বুড়ি, সাজাচ্ছি তো সে তখন থেকে চুপ করে বসে বসে সাজছে, কিচ্ছু বলছে না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওর টিপটাও পরানো হয়ে গেল। এবার লিপস্টিকটা পরিয়ে দেব। এবার চুলটা আঁচড়িয়ে দিই, তাহলেই পুরো কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। ও হ্যাঁ, হেয়ার ব্যান্ডটাকেও তো আবার পরিয়ে দিতে হবে। এবার হলো সাজ কমপ্লিট। এবার তোমরাই বলো আমার মেয়েটাকে কেমন লাগছে, আর বলো তো আমার মেয়ে এখানে কি বলছে। দেখো ওকে ঠাকুরটা এবার দিলাম, এবারে ছবি তুলবে। দেখেছো কত হাসি এবার। এই পাশাপাশি দাঁড়া একটু, এদিকে তাকাও, এদিকে তাকাও।